কৃষ্ণনগর নামের একটি গ্রামে বাস করত টুসু ও তার পরিবার। টুসু ছিল পরিবারের ছোট্ট মেয়ে, তাই স্বভাবে একটু দুষ্টু ছিল। হঠাৎ একদিন স্কুল থেকে আসার সময় টুসু দেখতে পেল দোকানে এত এত পেস্ট্রি সাজানো। টুসুর একটা বদ অভ্যাস হলো, ও খেতে পারুক আর না পারুক, তবুও ওর পছন্দের খাবারটা ওর লাগবেই। স্কুলের টিফিনের সময় এক বক্স নুডলস খেয়েছে, কিন্তু এখন দোকানের ওই সুন্দর সুন্দর পেস্ট্রিগুলো দেখেই ওর মুখে জল এসে গেছে। এইগুলো দেখেই টুসু মনে মনে ভাবলো, ও মা গো, পেস্ট্রিগুলো দেখতে কি সুন্দর লাগছে, ওটা একটা খেয়ে দেখতেই হবে। এইসব ভাবতে ভাবতে দোকানে গিয়ে দোকানদারকে সে বলল, কাকু, ও কাকু, আমাকে একটা পেস্ট্রি দেবে? দিব তো বাবু। তো তোমার সাথে আর কে এসেছে? কেউ আসেনি তো, কিন্তু বাড়িতে ফিরতে দেরি হলে মা খুব বকবে। তুমি তাড়াতাড়ি দাও না গো। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। এই বলে একটা বক্সের মধ্যে করে পেস্ট্রিটা এগিয়ে দিল টুসুর দিকে আর বলল, এখানে 50 টাকা। টুসু তখন দোকানদারের দিকে তাকিয়ে বলল, এই না না, টাকা লাগবে না, শুধু পেস্ট্রিটা দিলেই হবে। ওহ, আমি টাকা কেন দেব? তুমি পেস্ট্রি নিবা আর দাম দিবা না, তাই কি হয় বলো? আমার কাছে তো টাকা নেই, তুমি দাও, আমি তোমাকে কাল দিয়ে দেব। তাহলে তো এটা দেয়া যাবে না। বাড়ি থেকে টাকা আনো, তারপরে নিও। টুসু তখন মন খারাপ করে বাড়ির দিকে চলে গেল। বাড়িতে ফিরতেই টুসুর মা টুসুকে বলল, কি রে, তোর মন খারাপ কেন? কি হয়েছে? আজ আবার পড়া পারিসনি? ম্যাম কান ধরে দাঁড় করিয়ে রেখেছে তোকে? না, তা কেন হতে যাবে? আর হ্যাঁ মা, তুমি রোজ রোজ আমাকে এক টিফিন দেবে না। রোজ রোজ এক জিনিস ভালো লাগে না। কেন? তোর তো নুডলস অনেক পছন্দ। কিন্তু তবুও আর খাবো না, আমাকে এখন থেকে পেস্ট্রি দেবে। ইস, নবাব কন্যা এসেছে আমার, পারবো না ওসব। তাহলে টাকা দাও, কিনে এনে খাবো আমি। আচ্ছা বেশ, তোমাকেও না হয় একটু দেব। যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হ, আমি খেতে দিচ্ছি। তারপর দুদিন পর সন্ধেবেলায় ওর বাবা খবর দেখছিল, আর টুসু পাশেই বসেছিল। ও দেখলো একজন খবরে বলছে, শহরে একদল অস্ত্রধারী লোক এসেছে। এরা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তাদের টাকা পয়সা ফোন সব কেড়ে নিচ্ছে, তাই সবাইকে সাবধানে থাকতে অনুরোধ করা হলো। এটা দেখেই টুসু ওর বাবাকে বলল, বাবা বাবা, ওরা কেন এসেছে এখানে? ওরা এসেছে সাধারণ মানুষের ক্ষতি করতে। তাহলে এখন কি হবে? পুলিশ ওদের ধরতে পারবে না বাবা? পুলিশ তো ওদের কাজ করবেই, কিন্তু আমাদেরও সাবধান থাকতে হবে। আর হ্যাঁ, সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানাতে হবে। তারপর বেশ কিছুদিন কেটে গেল। এরই মধ্যে একদিন ঘুম থেকে উঠতেই টুসু দেখতে পেল রান্নাঘর থেকে খুব সুন্দর গন্ধ আসছে। তখন মনে মনে ভাবলো, কিসের এত সুন্দর গন্ধ আসছে? যাই দেখে আসি তো। এসব ভাবতে ভাবতে গেল রান্নাঘরে। গিয়ে দেখলো মা কি যেন রান্না করছে। মা, আজ এত রান্না কিসের জন্য? আজ তোর বড় মামা আসবে আমাদের বাড়িতে। বড় মামা? কেন আসবে? কেন আবার কি টুসু? বেড়াতে আসবে সে। আর তোমাকে না বলেছি বড়দের নিয়ে এভাবে কথা বলবে না?
টুসু বুঝলো এখানে তার কথা বাড়িয়ে কাজ নেই, তাই রান্নাঘর থেকে বের হয়ে নিজের ঘরে গেল। দুপুর হতে না হতেই মামা হাজির। এসো এসো দাদা, ভেতরে এসো। আসতে অসুবিধা হয়নি তো? মামা বলল, না না, অসুবিধা কেন হবে? তোরা সবাই কেমন আছিস বল। আর টুসু, সে কোথায়? মা টুসুর দিকে তাকিয়ে বলল, যাও টুসু, মামার সাথে কথা বলো গিয়ে। এইদিকে টুসু ওর বড় মামাকে একদম পছন্দ করে না। তার কারণ অবশ্য একটাই, সে টুসুকে সারা সময় পড়াশোনা নিয়ে কথা শোনায়। তাই যতটা পারে টুসু ওর মামার থেকে দূরে থাকে। কিন্তু টুসু কিছু বলার আগেই ওর মামা বলে উঠল, কি ব্যাপার টুসু, কথা বলছিস না যে? শুনলাম এবারের পরীক্ষায় অঙ্কে নাকি খুব খারাপ রেজাল্ট করেছিস। টুসু কিছু বলার আগেই তার বাবা বলে উঠল, আচ্ছা আচ্ছা, এসব রাখো, সেসব নিয়ে পরে কথা হবে। আগে ফ্রেশ হয়ে নিয়ে দুপুরের খাবারটা সেরে নেওয়া যাক। দুপুরে খেতে বসেই মা, আমি মাছ খাবো না। সে কি রে টুসু, মাছ খাবি না কেন? কি হয়েছে? আর মাছ না খেলে বুদ্ধি পারবে কি করে? কেন মামা, আমার কি বুদ্ধি কম? আরে পাগল, বুদ্ধি কম না হলে পরীক্ষায় কি আর খারাপ নাম্বার হয় এমন? টুসু চুপচাপ খেয়ে উঠে গেল ওর ঘরে। বিকেল বেলায় টুসুর মা তার দাদার জন্য চা করে আনলো। দাদা, এই নাও তোমার চা। মামা চা খেতে বসে চা খাচ্ছে, আর তখন তার মামা বলে উঠল, টুসু, নয়ের ঘরের নামটাটা বলতো, দেখি কেমন পারিস। আরে, একটু আগেও তো মনে ছিল, এখন আর মনে পড়ছে না। এসব ফাঁকিবাজি করলে তো নাম্বার কম হবেই। মামা, তুমি বাড়িতে যাবে না? যাবো কি রে, সবে তো এলাম। কিছুদিন এখানে থেকে তোকে মানুষ বানিয়ে তবেই যাব। টুসু মনে মনে ভাবলো, না, এভাবে আর অপমান সহ্য করা যাবে না। কিছু একটা করে মামাকে বাড়ি পাঠাতেই হবে। সেদিন এসব নিয়ে আর কোনো কথা হয়নি, কিন্তু টুসু ফোন দিয়ে আটতে থাকে কি করে মামাকে বাড়ি থেকে বের করা যায়। কিছুতেই ভেবে পেল না। এভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। পরের দিন সকালে টুসুকে ওর মা ডেকে বলল, টুসু, তোর মামাকে এই চাটা দিয়ে আয় তো। আচ্ছা, দাও। চায়ের কাপ নিয়ে টুসু গেল মামার ঘরের দিকে। গিয়ে দেখলো ঘরের দরজা খোলা। তাই ঘরে ঢুকেই, মামা, ও মামা, কোথায় গেলে? মা চা পাঠিয়েছে তোমার জন্য। কিন্তু কোনো সাড়া না পেয়ে মনে মনে ভাবলো, মামাকে তো কোথাও দেখছি না। চাটা নিয়ে কি করি এখন? আমি খেয়ে ফেলবো? না থাক, মা দেখলে বকা দেবে। ও ঘর থেকে বের হতেই ওর চোখ পড়লো খাটের নিচে খোলা ব্যাগের দিকে। তারপর সে মনে মনে ভাবলো, এই ব্যাগটা না মামা এনেছিল, কিন্তু এটা এভাবে খোলা পড়ে আছে কেন? কি আছে দেখবো একবার। কিন্তু মা তো বলে অন্যের জিনিস না বলে ধরতে নেই। কি করি তাহলে? আচ্ছা, একবার দেখি কি আছে এই ব্যাগে। এই ভেবে ব্যাগ খুললো টুসু। দেখলো ওর মধ্যে মামার জামা কাপড়, পানির বাক্স। এগুলো সরাতেই টুসু অবাক হয়ে গেল। এ কি? এ তো ছুরি আর বন্দুক। মামার ব্যাগে এগুলো কি করছে? আবার মামাকে তো ঘরেও দেখছি না। কোথায় গেল তাহলে? এত সকালে কাউকে না বলে কোথায় গেল? তাহলে কি বাড়ি থেকে চলে গেল? এটা হলে তো ভালোই হবে। এসব ভাবতে ভাবতে টুসু ঘর থেকে বের হতে যাচ্ছিল। হঠাৎ মনে হলো সেদিন টিভিতে বলেছিল একদল লোক নাকি শহরে ঢুকেছে অস্ত্র নিয়ে। তাহলে কি মামাও ওই দলের লোক? এদিকে বেশ কিছু সময় পরে একটু বেলা হলে টুসুর মামা বাড়ি ফিরলো। বাড়িতে ঢুকতেই দেখলো পুলিশ এসেছে।
সে ভয় পেয়ে বলল, কি ব্যাপার দাদা, বাড়িতে পুলিশ কেন? চোর ডাকাত এলো নাকি আবার? চোর ডাকাত না, আমার বাড়িতে সন্ত্রাসী এসে উঠেছে। টুসু না বললে আমি জানতেই পারতাম না। সন্ত্রাসী? সন্ত্রাসী কোথা থেকে এলো বাড়িতে? লুকোচুরি নয়, আপনি ধরা পড়ে গিয়েছেন আমাদের কাছে। আর লুকিয়ে কাজ হবে না, চলুন এবার থানায়। থানায় কেন যাব? কি করেছি আমি? নিজের ব্যাগের মধ্যে অস্ত্র লুকিয়ে রেখে সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে দেশের ক্ষতি করার চেষ্টা করছিলেন আপনি। আমার ব্যাগে অস্ত্র? সে কি? দাদা, আপনি এত সকালে কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলেন? আর কাদের সাথে দেখা করতে গিয়েছিলেন? চুপ করে আছেন কেন? জবাব দিন। ভুল টুল দেখেছো কি? আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন। আমি মোটেও খারাপ লোক নই। সবটা খুলে বলুন তাড়াতাড়ি। আপনার ব্যাগে এগুলো কি? আর এত সকালে কোথায় গিয়েছিলেন আপনি? আমি তো গিয়েছিলাম মর্নিং ওয়াক। সবাই ঘুমিয়েছিল, তাই আর কাউকে ডাকিনি। এত সময় ধরে আপনি মর্নিং ওয়াক করছিলেন? না না, আসার সময় দেখলাম মোড়ের মাথায় দোকানে গরম গরম কচুরি বানাচ্ছে, তাই ভাবলাম একটু টেস্ট করে দেখি। টেস্ট করতে যেয়ে 5টা কচুরি খেয়ে ফেলেছি। আপনারা আমার সাথে চলুন, দোকানে গিয়ে শুনলেই বুঝতে পারবেন আমি সত্যি না মিথ্যে বলছি। কিন্তু মামা, তোমার ব্যাগের ভেতরে ওগুলো কেন? বন্দুকটা তো আমি পাখি শিকারের জন্য কিনেছি, ওটা আমার সাথেই থাকে সব সময়। হ্যাঁ, দাদা সত্যি বলছে। দাদার অনেক দিনের অভ্যাস পাখি শিকার করা। আর এই বন্দুকটা ছিল আমার বাবার, সেই দাদাকে এটা দিয়ে গিয়েছে। আর এই ছুরি, এটাও কি আপনার বাবা ওনাকে দিয়ে গিয়েছে? না না, এটা তো আমাদের ছুরি। গত বছর ঘুরতে গিয়ে এটা কিনে এনেছিলাম, পুরনো দিনের ছুরিটা দেখে ভালো লেগেছিল বলে। আরে হ্যাঁ, তাই তো। এ তো সবের মধ্যে এটা তো খেয়াল করা হয়নি। কিন্তু এটা তো ছিল আমাদের রান্নাঘরে, ওখান থেকে এটা ব্যাগের মধ্যে এলো কি করে? আসলে দাদার একটা বদ অভ্যেস আছে, সেটা হলো কোনো জিনিস দাদার পছন্দ হলে কাউকে না বলে সে নিয়ে নেয়। আমি কালই দেখেছিলাম, আমরা যখন ঘুমিয়ে গেছিলাম, দাদা তখন রান্নাঘর থেকে ছুরিটা এনে নিজের ব্যাগের ভেতরে রেখে দেয়। কিন্তু এইসব নিয়ে কিছু বললে দাদার খারাপ লাগবে ভেবে কিছু বলিনি। মামা নিজের দোষ স্বীকার করে লজ্জায় চুপ হয়ে রইল। এত কাণ্ড হয়ে গেছে, এসব তুমি আগে বলবে তো। বলবো কখন? সকাল থেকে রান্নাঘরে কাজ করছি আমি, আর তোমার মেয়ে যে এইদিকে এসব কাণ্ড ঘটাবে সেটা তো আমি বুঝতে পারিনি। ভেবেছিলাম এবার হয়তো মামা বাড়ি ছাড়বে, কিন্তু তা তো হলোই না। উল্টে সব দোষ আমার ঘাড়ে চাপলো। এরপর থেকে ছোটদের কথায় কিছু করার আগে নিজেরা দেখবেন, তারপর আমাদের জানাবেন। হ্যাঁ হ্যাঁ অফিসার, আর এমন ভুল হবে না। এই জন্যই মামা বলেছিল মাছ খেতে। মাছ না খেলে এমন বোকায় থেকে যেতে হবে, বুঝলি? শুধু মাছ খেলেই হবে না, সাথে নামটাও পড়াবো আজকে তোকে। হা হা হা। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।